কখনো কি ভেবেছেন একজন মানুষ একাই ইতিহাসের ধারা বদলে দিতে পারে? এক শহর যার মাটি রক্তে রঞ্জিত হয়েছিল, যেখানে কান্নার শব্দ আকাশ ছুঁয়েছিল, সেই শহরেই আবার আজানের ধ্বনি উঠেছিল। কে ছিলেন তিনি? তিনি ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী, একজন সুলতান, কিন্তু তার চেয়েও বড় কিছু, একজন আল্লাহ ভীরু বান্দা। তিনি ক্ষমতার লোভে যুদ্ধ করেননি, তিনি যুদ্ধ করেছিলেন ইজ্জতের জন্য, উম্মার সম্মানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন মুসলিম বিশ্ব বিভক্ত, হিংসা আর স্বার্থে ডুবেছিল, তিনি একে একে সবাইকে এক পতাকার নিচে আনলেন। তিনি জানতেন ঐক্য ছাড়া বিজয় অসম্ভব। তারপর এলো ১১৮৭ সাল, হিত্তিনের প্রান্তর, তপ্ত রোদ, তৃষ্ণায় কাতর শত্রু বাহিনী। কিন্তু সালাহউদ্দিনের চোখে ছিল শান্ত বিশ্বাস, কারণ তিনি জানতেন বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। যুদ্ধ শেষ হলো, মুসলিম বাহিনী বিজয়ী হলো, কিন্তু আসল বিজয় তখনও বাকি ছিল। বাইতুল মুকাদ্দাস, সেই পবিত্র ভূমি যেখানে নবীদের পদচিহ্ন, যেখানে মেয়েরাজের স্মৃতি। শহরের দরজা খুলল। সবাই ভাবছিল আজ প্রতিশোধ হবে, আজ রক্তের বদলে রক্ত ঝরবে। কিন্তু না, সালাহউদ্দিন মাথা নত করে শহরে প্রবেশ করলেন। তিনি ঘোষণা দিলেন, আজ কোনো প্রতিশোধ নয়। যাদের হত্যা করা হয়েছিল ১০৯৯ সালে, তার প্রতিশোধ নিলেন না, বরং ক্ষমা করলেন। নারী, শিশু, বৃদ্ধ সবাইকে নিরাপত্তা দিলেন। অনেকে মুক্তিপণ দিতে পারেনি, তাদেরও ছেড়ে দিলেন। এটাই ছিল তার আসল শক্তি, ক্ষমা করার শক্তি।